গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি সোনমার্গ। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ফার্স্টে আমরা যাব মুঘল গার্ডেন, ওটা দেখার পর তারপরে যাব সোনমার্গ। তো চলো বেরোচ্ছি। তো চলে এসেছি আমরা শালিমার বাগ। এরপর টিকিট কেটে ভেতরে ঢুকেছিলাম। তো এটার হিস্ট্রিটা তোমাদের ছোট্ট করে একটু বলে দিই। এটা এম্পায়ার জাহাঙ্গীর তার ওয়াইফ নূরজাহানের জন্য 1619 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন ফর দ্য রিপ্রেজেন্টেশন অফ দেয়ার লাভ অ্যাজ এ সিম্বল। তোমরা জানোই আগেকার দিনে মুঘলরা এরকম বানিয়েই থাকতেন। তো সেটাই এখন অ্যাজ এ ট্যুরিস্ট স্পট ইউজ করা হয়। এখানে গেলে তোমরা মডার্ন আর্কিটেকচারের সঙ্গে সঙ্গে মুঘলদের যে আর্কিটেকচার প্লাস ন্যাচারাল যে বিউটি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তোমরা যারা কাশ্মীর যাচ্ছ তারা কিন্তু অবশ্যই এটাকে ভিজিট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, চারিদিকটা এত সুন্দর। এখানে প্রচুর রিলস বানিয়েছি। অ্যান্ড ফাইনালি দেখতে পেলাম কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলা হচ্ছে। তো সেখানে গিয়েও আমরা ফটো সেশন করেছি। তো এখানে 100 টাকা করে নিচ্ছিল পার ফটো। তো তারপরে ফাইনালি আমরা চলে গেলাম আবার সোনমার্গের জন্য। তো মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য। তো সেই দোকানটার পিছনের ভিউটা ছিল এতটা সুন্দর। তো দেখতেই পাচ্ছ চারিদিকে নদী বয়ে যাচ্ছে অ্যান্ড বরফের পাহাড় অলরেডি। তো কাশ্মীর ইজ বিউটি ম্যান, সত্যি কাশ্মীর ইজ বিউটি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনমার্গ। তো এখানে আমাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছিল। তারপর এখান থেকে ওদের যে প্রাইভেট কার সেগুলো ভাড়া করে উপরে যেতে হয়েছিল। তো এখানেও আমরা এক একটা কারে 6 জন করে এরকম গেছিলাম। তো দেখো চারিদিকটা কি সুন্দর, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। সোনমার্গের বিউটি কিন্তু একটা আলাদাই। আমার কিন্তু গুলমার্গের থেকে সোনমার্গটা স্পেশালি আমার বেশি ভালো লেগেছে। ভিউ পয়েন্টে এই যে যাচ্ছি, এই যে দূরে জিপ লাইন করছে। দিস ইজ দ্য ভিউ। সুন্দর লাগছে দেখো, যেদিকটাই দেখবো কি সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও। যাই, এদিকটা প্রচন্ড হাওয়া দিচ্ছে, বাট বিউটিফুল। চারিদিকে সাদা বরফ, এদিকে হাওয়াটা একটু কম আছে, ওদিকে রিভার সাইডটা বলে বেশি হাওয়া। চলো যাওয়া যাক। আকাশটা খালি দেখো, পুরো লাদাখ ফিল আসছে। লাদাখে যদিও বরফ নেই। চলো তো এরপরে আমরা যাচ্ছিলাম বালতালের দিকে, মানে যেখান থেকে বেসিক্যালি অমরনাথ যাত্রা শুরু হয়। তো অমরনাথ যাত্রার দুটো রুট আছে, একটা তোমরা জানো যেটা হচ্ছে একটা পেহেলগাঁও হয়ে একটা বালতাল হয়ে।
তো এখানে দেখো দেখতে পাচ্ছ চারিদিকে এগুলো কিন্তু মিলিটারি বেস ক্যাম্প। তো এখানটা বর্ডার এরিয়া যেহেতু সেই জন্য এখানটা কিন্তু হাই সিকিউরিটি জোন অ্যান্ড প্রচণ্ড সেন্সিটিভ জায়গা। মানে কাশ্মীরের সব জায়গাগুলোই সেন্সিটিভ অবভিয়াসলি, বাট এখানটা একটু বেশি। তো ওখানটা ঘুরে চলে এলাম আমরা। ওখানটা আমরা নামিনি, গাড়ি করে জাস্ট রাউন্ড করে দেখে চলে এসেছি, বিকজ ওখানে নামতে দিচ্ছিল না। যেহেতু বৃষ্টি হয়েছিল তার আগের দিন, তো প্রচণ্ড একটু মানে জল টল দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা এই ভিউ পয়েন্টটায় চলে এসেছি। এখানেও দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। তো এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ফিশিং পয়েন্ট। এটা একটা লেক, এটা পুরো ফ্রিজ হয়ে গেছে একদম। তো এটা ওই মে মাসের পর থেকে যখন বরফটা গলতে শুরু করে তখন এখানে ওরা ফিশিং করে। এটা বেসিক্যালি ফিশিং পয়েন্ট। তো এখন ঠান্ডা বলে পুরোটা জমে আছে। তো দেখতে বেশ সুন্দরই লাগছিলো। মানে আমরা নিচটা নামিনি, বাট নিচে গিয়ে দেখলে পুরো দেখা যাচ্ছে তলায় পুরো স্বচ্ছ জলটা, এর ওপরে এরকম আইসের একটা লেয়ার পড়েছে। তো এখানেও এন্ট্রি ফিস ছিল মোটামুটি 50 রুপিস করে মনে হয়। হ্যাঁ, জল তেষ্টা পেয়েছে। এখানে বসে আছি, প্রচুর হাওয়া দিচ্ছে। ফিশিং লেক না কি বললো না, ফিশিং পয়েন্ট। তো এরপর রাস্তায় একটা এরকম দোকানে আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে পঞ্চু অ্যান্ড ব্যাগ অনেক কিছু কিনেছি। এখানে কিন্তু বেশ কম প্রাইসেই দিচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অ্যান্ড ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড কাশ্মীর সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এরপরে কিন্তু আরও অনেক ভিডিও বাকি আছে, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের পার্টে। ওকে, বাই।